আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্যই বাঁচা রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্যই বাঁচা রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। আমাদের বোন দোষে মারছে, এটা বিচার করবো। আর আমাদের জন্য তো মারছে। দেশের খেদমত আবার আল্লাহ তৌফিক দেয়, আপনার করার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্যই বাঁচা রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। নেত্রী নেত্রী আপনার সঙ্গে আমার একমাত্র মেয়েটা আপনার সাথে একটু আমি কথা বলবো। কই আসো মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সেই একমাত্র মেয়ে যে আমার চোখের সামনে আমার আমি একমাত্র সেই মেয়ে যে ফেরদৌসী বেগম মারা গেছে। আমার ভাই আলমগীর হোসেন, আমার পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, যে আমার চোখের সামনে আমার মাকে যারা কুপিয়ে হত্যা করলো, আর আমার মাথায় আঘাত করলো, মানে অনেক জায়গাতেই কুপিয়েছে, অনেকই পিটাইছে। আমার ভাইয়ের তো বাম পাশের এই হাতটা কেটে ফেলেছে, আমার ভাই এখন পঙ্গু। আর এমন সময় এমন ভাবে যে কিয়ামত হয়তো গেলেও বোধহয় একটু সময় লাগে। আর এমন ভাবে এক নিমিষেই আমার মায়ের তো, আমার মা সম্ভবত 10টা মিনিটও বাইসে ছিল না, যে এমন সময় এমন ভাগে করলো ওরা, রামদা, হাঁসুয়া, এইসব দিয়ে ওরা এই আঘাত গুলান করলো। আর সন্ত্রাসী পর্যন্ত ওরা ভাড়া করে নিয়ে এসেছিল। আর যে গাড়িতে করে নিয়ে যাবে আমার মা বাবা বা ভাইকে, সে গাড়ি তুলতে পর্যন্ত দেয়নি। গাড়িওয়ালা খাবার বলতেছে এই পাদ্যে আসলে গাড়িওয়ালা সহকারে মাইরে ফেরা দিবি, যে এই পাদ্যে আইসে তোরা খালি লিয়ে আসে। যদি ওরা একটু সময় দিল নি, হয়তো আমার মা মেডিকেলে পৌঁছাইতে পারলে হয়তো বা বাঁচতেও। কিন্তু ওরা এমন ভাবে ঘাটা আটকায় রাখিছে যে লিয়া যাওয়ার মতন সেই পরিবেশটাও ছিল না। আবার যে যারা পাড়া গ্রামে মানুষ থাকে আফগানের জন্য, তাদের পর্যন্ত ওরা ঢুকতে তো দেয়নি, তারে ওরা জেল পর্যন্ত খাটালো। আর জেল থেকে তারে মুক্তি পর্যন্ত দিচ্ছে না কো। আর হুমকি দিচ্ছে ওরা যে এবার যদি আমরা যাই তারে কচু কাটা কাইটে ফেলা দিব। তো কি আমার যান জীবনের কি কোনোই মূল্য নাই, কোনোই দাম নাই, না এর বিচার কি হবে না নাকি? আমরা তো অনেক ভয়েই আছি। আবার ওরা বলছে যে খুন একটা করলেও খুন, 10টা করলেও খুন, এই বলে আমরা খালি বাইরে হই, এই বলে ওরা এইভাবেও ভয় দেখাচ্ছে। আর ওরে হাতে তো ছিল অনেক কিছু, ওই অনাকাঙ্ক্ষিত, মানে কিভাবে যারা এক ঘড়িতে কিয়ামত হইতে তাও সময় লাগে, কিভাবে যারা এই কাজটা করে ফেলে এক ঘড়িতে, যে সময় পর্যন্ত নিল না। আর উপজেলার ছাত্র দলের সালপাল ছিল অনেক। আর জাহিদ হোসেন পাইক, মামুনুর রশিদ, সাইদুল ইসলাম, রুবেল, সুজন, রাজীব, অনেকেই নারী পুরুষদের সাইনুল, তাও ধরে 17 জন কি 20 জন লোক হয়তো বড় হবে। এই মানুষগুলান যে আমার বাপের কেউ নাই, আমার ভাইও একাই, আমার বাপও একাই, এবং আমি যে আমার বাপের মায়ের একমাত্র মেয়ে, আমিও একাই। আমি নিজে চোখে ওগুলান দেখলু যে কি করে ওরা এরকম নির্মম ভাবে হত্যা করতে পারে। মানুষ দিনে দুপুর বেলা যদি সন্ধ্যা হইল নি, রাতের গভীর অন্ধকারে হইল নি, সে হইল নি সর্বোচ্চ সময় হবে 10:30 11টা, এর ভিতরে এরা এই কাজটা করে ফেলে। ওর ভিডিওটাও করা আছে, অনেকের কাছে ভিডিও, আমাদের ফোনেও ভিডিও আছে। আর কি জন্য এই কাজটা করলো? শুধু আমরা বাবা কি আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগ বলে কি এই দোষ? আর এইভাবে ওরা মারতে পারলে আমার মাকেও। আর এর জন্য বিচার আপনার কাছে চাই, আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক, আল্লাহর কাছে দোয়া করি। আর আপনি দেশে অতি তাড়াতাড়ি ফেরেন, আর সেই আশাতেই থাকি। আমার বাবা কিন্তু খুবই গরিব, খুবই গরিব বলতে গেলে খুবই গরিব, কিন্তু একটাই আমার বাপের দোষ, কি আওয়ামী লীগ করে, এটাই আমার বাপের দোষ। তাছাড়া এই পাড়া গ্রামে আইলে আমার বাপের কোনো মানুষ কোনো রকমের কোনো দোষ বা ত্রুটি কোনো কিছু খুঁজে পাবি না, যে আসলে মানুষ গরিব হইতে পারে কিন্তু কেরম সচ্ছল সরল মানুষ হইতে পারে না। এখন ওর কাছে দোষ একটাই ছিল, যে আমার বাবা
আওয়ামী লীগ করে তাই আওয়ামী লীগ, আমারে হ্যাঁ। বুদ্ধি বসলে আমার আওয়ামী লীগ স্বাধীনতা যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিছে, আওয়ামী লীগ মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দিছে, আওয়ামী লীগ রাস্তাঘাট করে দিছে, আওয়ামী লীগ মানুষের জীবনে সুখ এনে দিছে, এর জন্য তো বড় অপরাধ করে ফেলাইছে মনে হয়, তাই না? ওদের ওদের একদিন হ্যাঁ, শাস্তি হবে, বা চিন্তা করো না। আল্লাহ যখন বাঁচা রাখছে শাস্তি ওকে দেবই। আর এটা এই তুমিও মনে বিচার মনে প্রতিজ্ঞা করে রাখো। একটা আপনি অতি তাড়াতাড়ি যদি আল্লাহ আপনাকে বাঁচাই থুক আপনার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করি আর মনে মনে চাই, সব সময় মনে মনে চাই আল্লাহ বলে মনে মনে যে দোয়া করে সে দোয়া বলে কবুল করে আল্লাহ। আপনারা যাতে ফিরেন আর আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম। তো তো ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ এই বিচার হবে। ধন্যবাদ প্রিয় নেত্রী। সবশেষে বলবেন মিরাজুল সুলতানা, তিনি শহীদ আব্দুর রহমান বাপ্পির সহধর্মিণী। আব্দুর রহমান বাপ্পি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি। মিরাজুল সুলতানা, আপনি বলুন। মিরাজুল সুলতানা, আপনি নিজেকে আনমিউট করুন। মিরাজুল সুলতানা কি আছেন? মিরাজুল সুলতানা একটু টেক টিম দেখেন তো, মিরাজুল সুলতানা উনি একবারে ওইদিকে। মিরাজুল সুলতানা ওইটা কথা বললো তো একটু। না, বলে নাই। মিরাজুল সুলতানা, আপনাকে তো দেখছি না, আপনি কোথায়? দেখেন তো আমাদের টেক টিম। কথা বলুক, দেখা হলেও কথা বলুক। কেউ আছে অন্য কেউ কথা বলবে ওখানে? না, উনি লাস্ট ছিলেন, কারণ মিরাজুল সুলতান একটা মানে খুব ওনার কানেকশন খুব খারাপ জায়গায় ছিলেন, সমুদ্রের পাড়ে ওই এলাকায় উনি পলাতক ছিলেন, তো ছিলেন তো সারাক্ষণই। মিরাজুল সুলতানাকে তো আমরা পাচ্ছি না। মিরাজুল সুলতানা কি আছেন? একবার মনে জিজ্ঞেস করুন আর কেউ আছে নাকি ওনার সাথে। হ্যাঁ, মিরাজুল সুলতানা কি দেখছি না তো স্ক্রিনে। মিরাজুল সুলতানার ওইখানে কি কেউ আছেন? লাইন বোধহয় নাই। হ্যাঁ, না, ওই উনি কানেকশন, ইন্টারনেট নাই, ইন্টারনেটের কানেকশন। হ্যাঁ, মিরাজুল সুলতানাকে আমরা হারিয়ে ফেলছি। উনি ছিলেন সারাক্ষণই, উনি সমুদ্রের পাড়ে ডিস্টার্ব করেছিল। যাক, সদ্য নেত্রী